গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 7:30টার মতো। ঘুম থেকে উঠে উঠান ঘর সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এইখানে দেখি ভলু চুপ করে শুয়ে আছে, তো ওকে আমি একটা রুটি দিলাম, কালকের একটা রুটি ছিল তো সেটাই দিলাম ওকে খেতে। আর এখন তো জানো তোমরা সবাই সকালবেলা থেকেই গরম শুরু হয়ে যায়, তো সেই গরমের জন্য সিম্বা সকালবেলায় এসেই দুই ঘরের মাঝখানে ওইখানে শুয়ে রয়েছে, আর ভলুও এইখানটায় শুয়ে রয়েছে। তোমাদের তো আগেও অনেকবার বলেছি এইখানটায় একটু ঠান্ডা হয় অবশ্য বাগানের জন্য। তারপরে আমি ওই সকালের খাওয়া দাওয়া করেছি হচ্ছে পান্তা ভাত আর আলু ভাজা, তো ওই দিয়ে খাওয়া দাওয়া করে না প্রচণ্ড ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদাভাই এই যে আম মেখেছে, কোথা থেকে আম নিয়ে এসেছে তাও জানি না আমি, আমাদের গাছে তো দেখলাম আম হয়নি, ও কোথা থেকে নিয়ে এসেছে এনে যে মাখিয়ে আমাকে ডাকছিল যে ওঠো ওঠো। তো উঠে দেখি এত সুন্দর টেস্টি টেস্টি আম মাখা, গরমের সময় এই টক খেতে যে কি ভালো লাগে সেটা আর বলে বোঝানো যাবে না, সবাই জানো তোমরা। আর এই যে দেখো তোমাদের দাদাভাই টক খেয়ে কী করছে, চিনি দেয়নি ওকে, আমি বললাম যে হালকা একটু চিনি দাও তাহলে ভাল লাগবে। আর এখানে যে দেখো জলের বোতলে গামছা পেঁচিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই চলে গেছে বাজারের দিকে, বাজার টাজার কী করবে কি না করবে সেই জন্যে। আর এইখানে রয়েছে ঝুড়ি ভাজা, তারপরে ওই যে চাকা যে হয় না ওইগুলো, তো এখনই আমি ওইগুলোই বসে বসে খাবো, ভাল লাগছে না, কি করব একা একা, তো সেই জন্য আর কি এই টুকটাক জিনিস বের করে এখন টুকটুক করে খাবো। তোমাদের দাদাভাই আর আমার ভিডিওতে একটা ভাই না বোন ঠিক জানি না, উনি বেশ কমেন্ট করে বলেছে যে ভালোবাসার মানুষকে খুব কম মানুষই আছে যে কাছে পায়, আমরা অনেক চেষ্টা করেও কাছে পাইনি, তো এরকম একটা কমেন্ট করেছে। কমেন্টটা পড়ে না আমার কেমন একটা বেশ খারাপ লাগলো, কমেন্টের মাঝখান দিয়ে আমার কেমন একটা আফসোস প্রকাশ হলো, কেমন যেন একটা কষ্ট প্রকাশ করলো, সেরকম একটা বেশ মনে হলো। সত্যিই জানো তো, যারা লাভ ম্যারেজ করে বিয়ে করে তাদের জার্নিটা সত্যিই অতটা সহজ হয় না, অনেক কষ্ট করেই এই জায়গাটায় আসতে হয়, দুজনে এক জায়গায় হতে হয়। তো আমি এখন তো দেখতেই পারছো কত সুন্দর রয়েছি, এর পেছনে ফেলে আসা দিনগুলোও কিন্তু আমি অনেক কষ্ট করেছি, অনেক কষ্টের পরেই আমরা এক হতে পেরেছি, কিন্তু তবুও আমাদের বাড়ি থেকে মেনে নিয়েছিল না, তো সেটাই আর কি একটা আফসোস। এখন তো মেনে নিয়েছে, তাই আর কি সব কিছু এত সুন্দর আর সহজ মনে হচ্ছে, কিন্তু এটা অতটাও সহজ ছিল না। তো এদিকে দেখতেই পারছো আমি রান্না বান্না সব শুরু করে দিয়েছি, আজকে বেশি কিছু না, পেঁয়াজ ভাজা হবে, আর এইখানে সিম্বার জন্য মাছ ভাজা রয়েছে আর ডাল, আর এখানে দেবো আলু সিদ্ধ। তো এই হবে রান্না বান্না, বললাম তো একদম সিম্পল রান্না বান্না করবো আজকে। মাছ রয়েছে তবুও না মাছটা রান্না করতে একদমই ইচ্ছা করছিল না, গরমের মধ্যে একদমই কিছু খেতে ভালো লাগে না, ডালটাই মনে হয় অমৃত লাগে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই গরমের জন্য কি করবে, এইখানেই শুয়ে আছে, আমি ওইখানটায় শুয়েছিলাম। আর এখন আর কি উঠেছি, রান্নাবান্না করতে হবে, তোমাদের দাদাভাই উঠে আবার খেতে চাইবে, খিদে পেয়ে যাবে, তো সেই জন্য আর কি ভাবলাম যে ও শুয়ে থাক, আমি গিয়ে টুক করে ডাল ভাত এইসব রান্না করে ফেলি, বেশিক্ষণ লাগবে না ডাল রান্না করতে। তো সেই জন্য আর কি উঠে পড়েছি। আর এই যে দেখো আমার কিন্তু সকালে একবার স্নান করা হয়েছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে স্নান করেছি, গরমে ঘেমে চুমে আবার অস্থির অবস্থা। তো আবারও যাব স্নান করতে, সকালে স্নান করে পুজোটাও করা হয়ে গেছিলো, তো সেগুলো আর ভিডিও করিনি, কি বলবো তোমাদের। আর এই গরমের মধ্যে না ভিডিও করতেও ভাল লাগে না, কি ভিডিও করব, তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে ফেলি, ভিডিও ক্যামেরা আবার সেট করব, বিচ্ছিরি লাগে, কি বলবো তোমাদের। কি হয়েছে? উলে পাখি কি ওপরে? ওইখানে মাছ আছে না? ওপরে ওই জায়গায় মাছ রয়েছে, সিম্বার ঠিক তার নিচে বসে বসে ম্যাও ম্যাও করছে, বলছে যে আমাকে মাছ দাও, ভাত দাও। যারা বিড়াল ভালোবাসে শুধু তারাই বুঝতে পারবে ওদের ভাষা, ওরা কি বলতে চাইছে, ওরা কি বলছে। তো আমি না কেমন যেন মনে হয় ওদের ভাষা, ওর ভাষা সব কিছু বুঝতে পারি, ও কখন কি বলতে চাইছে, কি বলবে আমাকে বা কি বলেছে, তো এগুলো না কেমন যেন একটা বুঝতে পারি। তো এই যে দেখো এদিকে কিন্তু প্রায় আমার হয়েই গেছে পেঁয়াজ ভাজাটা, আর একটু হলে হয়ে যাবে। কারা কারা পেঁয়াজ ভাজা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও, আমার কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেতে, মনে হয় আমি পেঁয়াজ ভাজা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবো, এতটা ভালো লাগে। তো আমি স্নান করতে যাব আবারও, তো তার আগে ভাবলাম যে এখানে যে ময়লাগুলো রয়েছে, এখানে তো আমি ঝাড় দিয়ে রাখি, তো এখানে অনেকটাই ঢিপই হয়ে গেছে,
তো সেই জন্য ভাবলাম এখানটা একটু আগুন জ্বালিয়ে দিই, তাহলে আর কি পুড়ে যাবে, এখান থেকে বয়ে বয়ে আবার কোথায় নিয়ে ফেলবো। তো সেই জন্য ভাবলাম এখানেই পুড়িয়ে দিই, ভালো হবে। আর ওই যে দেখো আমি যেখানে, সিম্বা সেখানে থাকবে না, সেটা তো কখনো হতেই পারে না। আর সিম্বা যেখানে থাকবে সেখানে ভোলু থাকবে না, এটাও কখনো হতে পারে না। সিম্বার পেছন পেছন ঠিক চলে এসেছে, দেখতেই পারলে আমার পেছন দিয়ে গেল। আর এই যে দেখো এখনও কিন্তু আমি আগুনটা জ্বালিয়ে দিয়েছি, আর অনেক জোরেই আগুন হয়েছিল। আমি ভয় পেয়ে গেছিলাম যে কিছু উল্টোপাল্টা না হয়ে যায়, তো সেই জন্য আর কি আমি টেনে টেনে কিছু নোংরা এদিক দিয়ে নিয়ে আসছিলাম, যাতে কম কম আগুন জ্বলে, মানে একটু একটু করে আস্তে আস্তে জ্বলে। যে দেখো কত আগুন জ্বলে গেছে, আর ওদিক দিয়ে ভয়ে আমি টেনে টেনে দিচ্ছি। ওদিকে আমি ওগুলোকে পুড়িয়ে তারপরে উঠানটাকে আবারও ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর তারপরে গেছিলাম স্নান করতে। স্নান করে চলে এসেছি, এই যে দেখো খাওয়া দাওয়া করবো এখন। ওখানে আলু সিদ্ধ মাখা রয়েছে পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, এখানে ডাল, আর ওইদিকে পেঁয়াজ ভাজা, আর এদিকে রয়েছে আমার সিম্বা। তো চলো আজকের মতো টাটা।